প্রায় গত 5 মাস যাবৎ ইসরায়েলের বর্বর হামলায় নিরীহ ফিলিস্তিনিদেরকে নাস্তানাবুদ করে ফেলেছে। ইসরায়েলের এই বর্বরোচিতর পিছনে শুধু কি আধিপত্যই জড়িত, না রাজনৈতিক কারণও জড়িত? এর উত্তর মিলেছে লাল গরু বা রেড হাইফারের সন্ধান পাওয়ার পর থেকে এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। গত বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্যের যে একটি অন্যতম বিষয় লাল বা রেড হাইফার গরু, সেটির সন্ধান মিলেছে। এই লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় একটি বিশাল স্বপ্নের বাস্তবায়ন। এর আগে রেড হাইফারের কথা বিভিন্ন সময় আসলেও ধর্মীয় বিষয়ের সাথে সেইটি ছিল সাংঘর্ষিক। এ কারণে বিভিন্ন সময় তা বাস্তবায়ন হয়নি। ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ এবং পবিত্র গ্রন্থশাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক তারা হাজার বছর যাবৎ অপবিত্র আছে। তারা প্রাপ্ত এই লাল গরুকে হত্যা করে ভস্ম করবে এবং তার ছাই দিয়ে মিশিয়ে গোসল করবে, পানির সাথে মিশিয়ে গোসল করবে, অতঃপর তারা পবিত্র হবে। এই গোসল করে তারা পবিত্র হবে, অতঃপর তারা মসজিদের পবিত্র মসজিদুল আকসাকে দখল করতে পারবে। এই রকম একটি বিষয় তাদের সমাজে প্রচলিত আছে। এরপরই তারা কেবল তৈরি করতে পারবে থার্ড টেম্পল। এরপরই মসজিদুল আকসা ভেঙে তারা তাদের উপাসনালয় থার্ড টেম্পল তৈরি করতে পারবে। আর এরপরই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং স্বর্গে নেওয়ার এক মূর্ত প্রতীক মাসিহ। আর ইসলামের ভাষ্যমতে তাদের এই মাসিহ হচ্ছে প্রকৃতপক্ষে দাজ্জাল, যিনি সমস্ত মানুষদেরকে সুপথ থেকে কুপথে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত থাকবে। আর এই মাসিহ পুরো বিশ্বের একচ্ছত্র অধিপতি তার হাতের মুঠোয় নিয়ে নেবে। আর তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মসজিদুল